দিন পরে আমি সন্ধ্যার পরে বের হলাম, দেখলাম আলহামদুলিল্লাহ আমার দোকানে যে 15,000 টাকা মাসা একটা জব ছিল, এটা থেকে আমি ভালো একটা সন্ধ্যার পরেই পাইতেছি। সন্ধ্যার পরে গিয়ে আমি 1,000 টাকা আমার খরচ বাদ দিয়ে আমার থাকতেছে। তা আমি দোকানে জব করে কি করব? ওই যে যে আপনার আঙ্কেলটা বললো যে এগুলা কফির এগুলা হেঁটে হেঁটে এটা কোনো ফিউচার নাই বা এটা করে কয় টাকা ইনকাম হবে, এর চেয়ে ভালো তুমি আবার এখানে চাকরি করা, 15,000 টাকা বেতনে, এই কথা বলছিল। এই কথা বলছিল। এই কথা বলার পরে আপনার মনটা আমার ভেঙে গেছে? মনটা অনেক ভেঙে গেছিল, কারণ এখন কি করব। তারপর আমি একেবারে তার কথাবার্তা একবার হতাশা হয়ে গেছে। হতাশা হয়ে গেছিলাম। এর মধ্যে আমি একটা ব্রেকও দিয়ে চাইছিলাম, যে আমি যার কাছ থেকে আপনার ওয়াইফের কাছ থেকে নিছিলাম, তারপর আপনার ওয়াইফকে আমি ফোন দিয়ে বলছি, আপু আমি তো এটা আনছিলাম আপনার কাছ থেকে, আমি এটা ব্রেক দিতে চাই। আপনার ওয়াইফ বললো যে বিক্রিত মাল কেন ব্রেক নেবো, আপনি নিছেন মাত্র একদিন হলো, আপনি এখনো বেরও হন নাই, আপনি এটা এখনই ব্রেক দিতে চাইতেছেন? আপনি আগে দেখেন, ট্রাই করেন, তারপর আপনি ইয়ে করেন। আর এটা তো বিক্রিত মাল, ব্রেক নেওয়ার মতো কোনো কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে একজন নতুন নতুন উদ্যোক্তা, বেশি দিন হয় নাই, তার জীবন বৃত্তান্ত বলতে তার সেলস অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। সেটা সেলস অভিজ্ঞতাকে, এই যে কফি পায় হেঁটে হেঁটে যারা এই ব্যাগে এইভাবে শৈলে হাতে করে যে পায়ে হেঁটে হেঁটে বিক্রি করে, তার মধ্যে অন্যতম এক ভাই, আমি তার নামও বলতে পারছি না, তার ফেসও যাবে না, শুধু সে তার অভিজ্ঞতাটা শেয়ার করবে। ঠিক আছে? তো ওই এই ভাই মনে করেন যে বিক্রি করার সময় প্রথম তার কাছে কি সমস্যাটা হয়েছিল, সে তার মুখ থেকে আপনারা শুনবেন। যে ভাই আপনি যখন এটা কিনেছিলেন, তখন আপনার কেনার পরে প্রথম কেনার পরে কেমন কি কোনো নার্ভাস হয়েছিল? ভাই আমি যখন প্রথমত আমি ইউটিউবে আপনার ভিডিও দেখলাম, তারপরে ভাবলাম যে একটা কপি সেটআপ নেব। তারপরে আমি অনলাইনে আপনার ভিডিও দেখার পর আপনার সাথে নক করলাম, আপনার ওয়াইফের সাথে আমার কথা হলো। তারপর আপনার বাসায় আমি আসলাম, আসার পর এখান থেকে আপনার এই কপি সেটআপের ব্যাগ অথবা যাবতীয় যে সেটআপের সাথে যা থাকে, সেটাতে যা যা লাগে আপনি নিছেন, সবই নিছি। নেওয়ার পরে যেদিন নিছেন তারপরের দিন কি বিক্রি করতে বের হয়েছিলেন? না, যেদিন নিছি ওই দিন আমি বিক্রি করি নাই, ওই দিন বাসায় রাখছি। পরের দিন গেছি বিক্রি করার জন্য। তে আমার এক দূর সম্পর্কের আঙ্কেল, আমি তো ওই জায়গায় চিনি না, তে উনার সম্পর্কে আমি ওনার দ্বারাতে একটু সাপোর্ট, যে জায়গায় আমি বিক্রি করব ওনার দ্বারা একটু সাপোর্ট ছিল। তে উনি বলতেছে, উনি এক দোকানে আমার আলাপ করছিল আর কি, আমি দোকানে জব করার জন্য। তো এই দোকানে আমি জব করব না, বলতেছি যে আমি একটা নিজে কিছু করব, কাপড়ের দোকান মনে হয়। কাপড়ের দোকান, আমি নিজে কিছু করব। তো বলতেছে, আমাকে বলতেছে যে আচ্ছা তুমি যদি পারো এটা দেখো। তখন কি আপনার ব্যাক ক্লাসের সেটআপটা দেখাইছিলেন, দেখাইছি নিয়া যে আপনি করো, এটা এইভাবে হেঁটে হেঁটে বিক্রি করবেন? বিক্রি করে। উনিও দোকানে চাকরি করে, কাপড়ের দোকানে। তো ওখানে যে যার সাথে আলাপ করছিল, উনি বলতেছে যে তুমি যে ছেলেটার কথা বলছিলা, ওই ছেলেটাকে আমার প্রয়োজন। তখন উনি আমাকে বলতেছে যে বাবা, তোমাকে যে দোকানে আলাপ করছিলাম, ওই দোকানের লোক তো তোমাকে চাইতেছে। আমি বলতেছি, আমি আঙ্কেল আমি এগুলো তো নিয়ে আসছি সেটআপ, আপনার সাথে যোগাযোগ করে আনছো কি হয়েছে, এটা সমস্যা নাই, রাইখা দাও, রাইখা দাও, তুমি পরে যদি বিক্রি করতে পারো করো, না করলে তাহলে নাই, তোমার দোকানে চাইছি। আমি বলি, আচ্ছা ঠিক আছে। আমি একটা হতভম্ব পড়ে গেছি, কারণ এই মুহূর্তে আমার চলার মতো কোনো এবিলিটি নাই। আমার কি এটা চলবে নাকি, আমার কাছ থেকে লুকে খাবে নাকি, এরকম একটা হতভম্বর মধ্যে আমি পড়ে গেছিলাম। তারপরে আপনার আমি বললাম যে আপনি দেখেন, আমি দীর্ঘ 6 দিন ওই দোকানে জব করি। জব করার পরে দেখা যাইতেছে আমার দ্বারা দোকানে হইতেছে না। তারপর আমি রমজান মাস, এখন তো ধরেন কফি খাবে না, সন্ধ্যার পর বের হতে হবে। আমি 6 দিন করার পর ওনাকে বললাম যে গেল আমি চাকরি করতে পারবো না। রমজানের ভিতরে কিনেছিলেন? রমজানের ভিতরেই। কত রমজানে? মানে কিনছিলাম রমজানের আগে, রমজানের 4 দিন আগে 4 দিন আগে। তো রমজান মাসে কি বের হয়েছিলেন একবার? রমজান 4 দিন আগে 2 দিন বের হয়েছিলাম, যে আপনার সেটআপের সাথে যে সেটআপে আপনার থাকে, এগুলো আমি 1500 টাকা বিক্রি করছি। এগুলো 1500 টাকা বিক্রি করছি, তারপর রাইখা দিছি বিক্রি কইরা। আর আমি ইয়ে করি নাই, কিনেও নাই অথবা সেলেও দেই নাই। তারপরে আপনার আমি 6 দিন পরে আমি সন্ধ্যার পরে বের হলাম, দেখলাম আলহামদুলিল্লাহ আমার দোকানে যে 15,000 টাকা মাসা একটা জব ছিল, এটা থেকে আমি ভালো একটা সন্ধ্যার পরেই পাইতেছি। সন্ধ্যার পরে গিয়ে আমি 1,000 টাকা আমার খরচ বাদ দিয়ে আমার থাকতেছে।
তা আমি দোকানে জব করে কি করব? ওই যে যে আপনার আঙ্কেলটা বললো যে এগুলা কফির এগুলা হেঁটে হেঁটে এটা কোনো ফিউচার নাই বা এটা করে কয় টাকা ইনকাম হবে, এর চেয়ে ভালো তুমি আমার এখানে চাকরি করা 15,000 টাকা বেতন, এই কথা বলছিল। এই কথা বলছিল। এই কথা বলার পরে আপনার মনটা আমার ভেঙে গেছে মনটা অনেক ভেঙে গেছিল, কারণ এখন কি করব। তারপর আমি ওটা একেবারে, তার কথাবার্তা একবার হতাশা হয়ে গেছে। হতাশা হয়ে গেছিলাম। এর মধ্যে আমি এটা ব্রেকও দিয়ে চাইছিলাম, যে আমি যার কাছ থেকে আপনার ওয়াইফের কাছ থেকে নিছিলাম, তারপর আপনার ওয়াইফকে আমি ফোন দিয়ে বলছি, আপু আমি তো এটা আনছিলাম আপনার কাছ থেকে, আমি এটা ব্রেক দিতে চাই। তে আপনার ওয়াইফ বললো যে বিক্রিত মাল কেন ব্রেক নিব, আপনি নিছেন মাত্র একদিন হলো, আপনি এখনো বেরও হন নাই, আপনি এটা এখনই ব্রেক দিতে চাইতেছেন, আপনি আগে দেখেন, ট্রাই করেন, তারপর আপনি ইয়ে করেন। আর এটা তো বিক্রিত মাল, ব্রেক নেওয়ার মতো কোনো কিছু না। ঠিক আছে, এটা আপনার ওয়াইফ আমাকে একটা সাহস দিল, আমাকে একটা ইয়ে দিল, তারপর আমি সাহসে আর আমার নিজের মনোবলে আমি আলহামদুলিল্লাহ এখন 1.5 মাস হলো আমার এটা, আমি একটা ভালো টাকা ইনকাম করতে পারতেছি, এটা দিয়ে আমার চাকরি বাকরি কোনো প্রয়োজন পড়ে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে মোটামুটি আপনি সাহস করে নিয়েছেন। এই যে রোজার ঈদের পর পরিমাণ হয় ফুল টাইম বিক্রি করছেন না? ফুল টাইম বিক্রি করতেছি রোজার ঈদে। ফুল টাইমে আপনার এই এক ফ্লাক্সে কত কাপ বিক্রি করতেন? আমি এটা ধরেন কে বা মানে কে এক ফ্লাক্সে কত টাকা বিক্রি করতেন 3 লিটার ফ্লাক্সে? এক প্লাক্সে ধরেন আমি 800, 900, 1000, এটা আমার এবিলিটিতে আমি যেভাবে বিক্রি করতে 800, পারি। 900, 1000, 1000, 1200, মানে এটা আমার এবিলিটিতে আমি হ্যাঁ, যেভাবে আপনার সিস্টেমে আপনি বিক্রি জনগণকে, করেন। আমার সিস্টেমে আমি যেভাবে। কত মিলি কাপে আপনি 20 টাকা সেল করেন? আমি আপনার 100 ml সেল করছি, 120 ml সেল করছি 20 টাকার, 80 ml 10 টাকার। 10 টাকা। আর 10 100 টাকা, মিলি তো 20 টাকা সেল করেন না? 100 ml তো 20 টাকা সেল করি আমি। ও আচ্ছা আচ্ছা। এটা ধরেন আমি যেভাবে চালাইতে পারছি, যে জায়গাতে এইভাবে চালাইতেছি আমি ও আলহামদুলিল্লাহ। ধরেন ঈদের পরে আপনার ভালো একটা সেল হইতেছে আমার। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি পার ডে কত টাকা সেল করতে পারেন? আমি পার্ট টাইম আপনার 4,000 টাকা পর্যন্ত সেল করছি আপনার ঈদের পরে। ঈদের পরের দিন পার ডে? আহ, আমি ঈদের দিনও কিন্তু সেল করছি আপনার। ঈদের দিন কত টাকা সেল হয়েছে? ঈদের দিন আপনার 4,000 টাকা মতো সেল হয়েছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোথায় কোথায় সেল করছিলেন? আপনার এই যে টঙ্গীতে সেল করলাম। টঙ্গী বাজার গুলোতে না? টঙ্গী এই যে মার্কেট, ফুটপাতে বাজার ও আছে, মার্কেট ঈদের আছে। দিনও খোলা থাকে? এই ঈদের দিনও আপনার, ঈদের দিন পুরা রই নাই, ফুটপাতে মানে তো অনেক ফুটপাতে মানুষ ঘোরাঘুরির জন্য বের হয়েছে। হ্যাঁ, ঘোরার জন্য বের হয়েছে, আর কিছু কিছু দোকান খোলা ছিল, দোকান এর খোলা ভিতরে ছিল, 4,000 টাকা সেল হয়েছে 4,000 টাকা আলহামদুলিল্লাহ। চলেছে। মাশাআল্লাহ ভালো। আর ঈদের পরের দিন 4,000 টাকা সেল করছেন। 4,000। আর বর্তমানে এই লাস্ট এই যে আপনার এক দুই সপ্তাহ আগে কিরকম কি সেল এই তো হয়েছে? আপনার 2,000, 3,000, 2,000, 3,000 টাকা? 3,000 টাকা সেল করতেছি। কিন্তু অনায়াসে আপনার একজনের যদি এটা সেটআপটা আপনার কাছ থেকে নিতে চায়, বা কেউ যদি উদ্যোক্তা হতে চায়, আপনার অনায়াসে সে খরচ যাবতীয় খরচ বাদ দিয়েও, যে নতুন হলেও 1,000 টাকা ইনকাম করতে পারবে। দেখছেন প্রিয় গাইস, প্রিয় দর্শক মন্ডলী, কি বলবো, আসলে অনেকে নার্ভাস, অনেকে হতাশা, আসলে কি পারবো কি পারবো না, করতে পারবো কিনা, অনেকেরই মানে হিম্মত থাকে না বা সাহস হচ্ছে না। কেন হবে না? অবশ্যই সাহস হবে। দেখেন এই ভাইটি একেবারে নিউ সেলম্যান, উনি খুব 1 থেকে 1.5 মাস হয়েছে নতুন একজন উদ্যোক্তা। তো সে তার মুখে আমি তার ভয়েসটা আপনারা পাবেন, তার আমি চেহারাটা দেখাচ্ছি না, যেহেতু এটা একটু ব্যাপার স্যাপার আছে, এখানে কিছু পার্সোনালিটি আছে, সেজন্য ওনার ভয়েসটা আমি দিতেছি। আর নিজের মুখ থেকে আপনারা শুনছেন যে 1-1.5 মাসেই সে 2,000 টাকা, 3,000 টাকা, 2,500 টাকা সেল করে। আর সে নিজেই বললো যে 1,000 টাকার মতো লাভ হয়। তাহলে নতুন উদ্যোক্তা যারা হতে চান, কোনো ভয় নাই, আপনারা বিক্রি করতে পারেন। এটা 12 মাসই চলে, চা যেরকম 12 মাস খায়, কফি দাও 12 মাসই খায়, 12 মাসই চলে। কি ভাই, চলে কি চলে না? চলে ভাই, চলে। হয়তো একটু আপনার শীত সিজনে একটু বেশি বেশি চলে, আর হয়তো আপনার এই গরমের সিজনে একটু কম চলে, কিন্তু জনগণের কাছে যেতে হবে যে ভাই কপি লাগবে। যারা কপি লাভার, অরিজিনাল কপি লাভার, এরা কপি সব সময় বলতে পাবে। হবে। তাদের কাছে বলতে হবে, লজ্জার কোনো কিছু নাই ভাই। হাঁটতে হবে, কারণ পরিশ্রম না করলে তো আর কোনো কিছু হয় না। আপনি যদি এক জায়গায় চাকরিও করেন, তাহলে তো পরিশ্রম করতে হবে, হ্যাঁ হ্যাঁ পরিশ্রম ছাড়া কিছু হবে। কিন্তু এটা আপনার নিজের স্বাধীনতা, হ্যাঁ এটা হ্যাঁ, আপনার নিজের অবশ্যই। স্বাধীনতা। আপনি চাইলে করবেন, আর চাইলে আপনি করবেন না। আপনার পরিশ্রম লাগলো, বাসায় গিয়ে রেস্ট নিলেন। দেখছেন যে ভাই আজকে নার্ভাস ফেল করছিল এই ব্যবসা করে, তিনি এই সেট আপটা নিয়ে সংগ্রহ করে, তিনি পরে আহ, দু একটা লোক কিছু বলছিল, তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবে না, সেটা তুমি চাকরি করো, এই ভাইটিকে বলছিল। কিন্তু এই ভাই তাদের কথাকে তাওক্কা না করে সে বের হয়েছে, হিম্মত করে সে বের হয়েছে, বিদায় আজকে সে ভালো একটা সেল করতে পারতেছে। আসলে আপনারা ভয়ের কিছুই নেই, সাহসী হলে আসল, সাহসী হলে আসল। উনি একজন নতুন উদ্যোক্তা হিসাবে মাত্র 1.5 মাস হয়েছে, 1.5 মাস সময় দিয়ে ইনশাল্লাহ ভালো একটা সেল করতে পারতেছে। তো আপনারা চাইলে আপনারাও ইনশাল্লাহ সাহস করে নেমে করতে পারেন, কোনো ভয়ের কিছু নাই, নার্ভাসেরও কিছু নাই ইনশাআল্লাহ। এখানে
ভালো একটা সেল করতে পারবেন। আর অবশ্যই কি বলবো, উনি নতুন উদ্যোক্তা হিসাবে খুবই ভালো পারফরমেন্স করেছে, খুবই ভালো পারফরমেন্স করেছে। আর ওনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আর উনি বেচা কেনা করার মাধ্যমে নিজের কি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখন উনি নিজেই আমাকে অনেক মানে ইনফরমেশন দিচ্ছে, বা আমি ওনার মাধ্যমে ভালো ভালো কিছু ইনফরমেশন পাচ্ছি যে কেমন সেল হয়, কেমন কি আসলে কেমন সাড়া দেয়, কাস্টমার কেমন কি, আলহামদুলিল্লাহ খুবই ভালো খায়। ঠিক আছে, এমনকি উনি নতুন উদ্যোক্তা হিসাবে 3 লিটার ফ্লাক্স দিয়ে উনি বিক্রি করছে 900, 1000, এমনকি 1200 পর্যন্ত বিক্রি করে। আর উনি একটা টেকনিক জানা আছে ওনার। ওনার একটা 100 মিলি কাপ দিয়ে বেশিরভাগ 20 টাকা বেছে। 100 মিলি কাপ দিয়ে 20 টাকা বিক্রি করতে পারলে তাহলে 3 লিটার ফ্লাক্স দিয়ে প্রায় 1200-1300 টাকা অনায়াসে বিক্রি করা যায়। তাই অনেকেই যারা পারেন বা 100 মিলি কাপ দিয়ে যারা 20 টাকা বিক্রি করতে পারেন, 20 টাকা বিক্রি করবেন। ঠিক আছে, আসলে কথা অসংখ্য কথা রয়েছে। পরবর্তী আপডেটের জন্য ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি আমার লম্বা হয়ে যাবে।